যারা এখন কাউন্সিলিং রেজিস্ট্রেশন করছে তাদের একটা সমস্যা হচ্ছে ওই 500 বা 600 মার্কস এর। তো ওটা একটু কাইন্ডলি মানে এলাবোরেট করে ডিসকাস করে দেয়, ওটা নিয়ে কি করা উচিত? হ্যাঁ, প্রথমত আমি আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি আমার নাম তৌফিক মিয়া, আমি যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমার WBJEE 2024-এ 299 GMR ছিল, এবং এই কাউন্সিলিং প্রসেসটা সম্পর্কে আমি অল্প বিস্তর জানি এবং এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি। এছাড়াও ইনফরমেশন বুলেটিনে যেই প্রশ্নটা দাদা তুমি করলে আমাকে, যে 500-600 ব্যাপার নিয়ে, ইনফরমেশন বুলেটিন অনুযায়ী 2.0 সেকশনে পেজ নাম্বার 2 থেকে 3 স্টার্টিং পোর্শনে রেজিস্ট্রেশন বলে একটা পোর্শন আছে। সেই পোর্শনটা পড়লে যে ডিসকাশনটা মানে যেই কনক্লুশনটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে পাসিং স্ট্যাটাস টোটাল মার্কস ক্লাস 10th এর ক্ষেত্রে ইংলিশ ইজ ম্যান্ডেটরি। মানে রেজাল্টে কত উল্লেখ আছে সেটা ওরাল যোগ করে বা মৌখিক যেটা বা প্র্যাকটিক্যাল মার্কস যোগ করে সেটা বসাতে হবে। পাসিং স্ট্যাটাস ওভারঅল ফুল মার্কস অবটেন টোটাল মার্কস ইন ক্লাস 10, সেখানে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে যে তুমি কত সালে পাস করেছিলে, পাসিং ইয়ার, কত সাবজেক্ট তোমার টোটাল ছিল। পশ্চিমবঙ্গের যারা বোর্ড থেকে পাস করেছে তাদের জন্য সেটা 700 হবে। তার মধ্যে কত নাম্বার পেয়েছে সেই নাম্বারটা বসাবে, বসানোর পরে পার্সেন্টেজ ক্যালকুলেটেড সিস্টেম অটোমেটিকলি করে নেবে। মানে এটা 10th এর মাধ্যমিকের জন্য? এটা মাধ্যমিকের জন্য বললাম। ঠিক আছে, মানে সাপোজ 700 থেকে যদি 600 পেয়েছে, তারপর সে পার্সেন্টেজটা ক্যালকুলেট করে ওখানটাতে মেনশন করলো ওভারঅল মার্কসটা। না, পার্সেন্টেজ তাকে ক্যালকুলেট করতে হবে না, এটা সিস্টেম জেনারেটেড। ওকে ওকে, যদি গট ইট, হ্যাঁ বুঝতে পারলে। এর যদি না হয় তখন ক্যালকুলেশন করতে হবে, 600 কে 7 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা বসাতে হবে। আচ্ছা, এরপরে যেটা সেকেন্ড অপশন, 10th এর ক্ষেত্রে ইংলিশে মার্কসটা কিন্তু বসাতে হবে। তো ওইখানে সাবজেক্টের নামটা পপ আপ থেকে শো হবে ইংলিশ, পাসিং স্ট্যাটাসটা সেই স্টুডেন্টটা পাস করেছিল কি ফেল করেছিল সেটা বসাতে হবে। ম্যাক্সিমাম মার্কস পাসিং ক্লাস 10th এর সেটা আমরা জানি 90+10, পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রে সেটা 100 বসবে, এবং কত মার্কস সে পেয়েছিল সেই অবটেন মার্কসটা বসবে। এটা গেল ক্লাস 10 এর ক্রাইটেরিয়া। ওকে। এরপর ক্লাস 12 এর ক্ষেত্রে যে সমস্যাটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বেশি ফেস করে, সেটাও কিন্তু এটা ফার্স্ট এর কথাটা কিন্তু যেটা আমি আগেরটা 10 এর ক্ষেত্রে বললাম এটাও সেম। পাসিং স্ট্যাটাস ওভারঅল ফুল মার্কস অ্যান্ড অবটেন টোটাল মার্কস ইন ক্লাস 12 স্ট্যান্ডার্ড এটা বসাতে হবে। এটার অর্থটা হচ্ছে ওই সেম ভাবে অপশন দেওয়া থাকবে, ক্যান্ডিডেটটা পাস্ট কিনা, ওভারঅল রেজাল্ট পাস্ট অর ফেল, অফকোর্স পাস্ট হবে, পাসিং ইয়ার বসাতে হবে, এবং কোন বোর্ড থেকে পাস করেছিল সেটা বসাতে হবে। তারপরে রেজাল্টের মোডটা আমরা জানি পশ্চিমবঙ্গ বোর্ড বা আদার বোর্ড সবাই কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী করে, সিজিপিএ এসজিপিএ টা কিন্তু ম্যাক্সিমাম বোর্ড অ্যাভয়েড করে, তো ওইখানে পার্সেন্টেজ বেশি হবে। ম্যাক্সিমাম মার্কস কথাটার অর্থ হচ্ছে আমরা কতর মধ্যে পরীক্ষা দিয়েছি। মানে সাপোজ পশ্চিমবঙ্গের কেউ একজন প্রথম র্যাঙ্ক করেছে, সে 500 থেকে 1000 মানে 500-র মধ্যে কত পেয়েছে সেই অনুযায়ী তার র্যাঙ্ক যেমন ঘোষণা হয়, তার মানে 500টাকে ম্যাক্সিমাম মার্কস ধরে নেওয়া হয়। তো ম্যাক্সিমাম মার্কসের ক্ষেত্রে 500 বসবে, আর ওটার মধ্যে রেজাল্টে ক্যান্ডিডেটটা কতটা পেয়েছে সেটা বেস্ট 4 বেস্ট 5 এত কিছু না ভেবে রেজাল্টে যেটা লেখা আছে সেটা বসাতে হবে, এবং পার্সেন্টেজ উইল বি ক্যালকুলেটেড ফ্রম সিস্টেম। ঠিক আছে, মানে কেউ সাপোজ 500তে 420 পেয়েছে, সে 420 লিখবে ওখানে, সে 420 লিখবে, সিস্টেম অটোমেটিকলি পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেবে। যদি না হয় তাহলে 420-কে 5 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বসাতে হবে। তারপরে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে এর পরেই আসে 500-600 যেটা বললে। তো এই প্রথমের ব্যাপারটা কিন্তু 500-র মধ্যে, কারণ ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু 500 আমরা জানি, ঠিক আছে। তারপরে সাবজেক্টের যে ডিফারেন্টটা, এখানে যেই সাবজেক্টের অপশন গুলো দেওয়া আছে, হতেই পারে কোনো একটা সাবজেক্ট কারোর রেজাল্ট থেকে মিসিং। যেমন আমি পশ্চিমবঙ্গ বোর্ডের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, বাংলা সাবজেক্টটা কিন্তু এখানে অপশনে নেই। তাহলে সে কি করবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এইরকম করে তার যে 6টা সাবজেক্ট রেজাল্টে মেনশন আছে, ওর মধ্যে যতগুলো সাবজেক্ট ওই পপ আপে শো করছে ততগুলো সাবজেক্টের মার্কসটা ও বসাবে। আর যেগুলো ওর যেই সাবজেক্ট গুলো ওর রেজাল্টে আছে অথচ সিস্টেমে শো করছে না, সাপোজ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা, সেক্ষেত্রে কিন্তু সেগুলো সে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবে। ওকে, মানে সোজা কথা হচ্ছে যে রেজাল্টে যা যা মানে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো বসাতে হবে। ঠিক আছে, সিস্টেম যেটা যেটা চাইছে সেগুলোই বসাতে হবে, অন্য কিছুতে আমাদের ধ্যান দেওয়ার দরকার নেই। না, কিচ্ছু দরকার নেই। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই মানে স্ক্রিন রেকর্ডিংটা তো যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ওই অনেকগুলোই মানে এক্সট্রা আরো সাবজেক্টও দেখাচ্ছে, তো এগুলো নিয়ে অতটা টেনশনের কোনো কারণ নেই, তাই তো? কোনো কারণ নেই, নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যেতে হবে। যেগুলো আমাদের রেজাল্টে উল্লেখ আছে মনে হচ্ছে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত দেবো, তারপরে যা কিছু নেই সেগুলো নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবো। এটা হচ্ছে সিম্পল ফান্ডা। আর একটা শর্ত, সেটা হচ্ছে
যে ম্যাক্সিমাম মার্কস ওইখানে 600 আমরা বসাতে পারি, কেন বসাবো? কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন বসাবে, কারণ অবটেন মার্কসের রেজাল্টে তোমার কোথাও টোটাল মার্কসটা 600-র মধ্যে উল্লেখ নেই। তার মানে তোমার রেজাল্ট থেকে ম্যাক্সিমাম যে মার্কসটা ওরা কালেক্ট করেছে সেটা 500-র মধ্যেই। ঠিক কথা, ঠিক কথা। মানে যা আমরা আমরা জানি যে এইচএস যখন দিচ্ছি তার মানে 500তে পরীক্ষা হচ্ছে, পরিষ্কার কথা। 500তে পরীক্ষা হচ্ছে, পরিষ্কার কথা। ঠিক ঠিক ঠিক। তার মানে উইদাউট এনি কনফিউশন 500, মানে আচ্ছা তুই যখন মানে যেহেতু গেছিলিস বা ফিজিক্যাল ভেরিফিকেশন, তুই কি দিয়ে করেছিলিস, 500 or 600? আমি 500 দিয়ে করেছি, এমনকি বাংলা ছিল না বলে ওই সাবজেক্টের মার্কস আমি স্কিপ করে গেছিলাম। আমার যিনি ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন উনি ইটিসি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। আচ্ছা, তো ওকে, সেখানে কোনো তো সমস্যা হয়নি? উনি জাস্ট বলেছিলেন যে তুমি এটা কেন করেছো। আমি জাস্ট এলাবোরেট করলাম যেই কথাটা আমি এতক্ষণ ভিডিওতে মানে রেকর্ডে বলছি, সেই কথাটাই বলেছিলাম যে আমার রেজাল্টে 500-র মধ্যে আমি 478 পেয়েছি, এটা উল্লেখ আছে, আমি লিখেছি। তারপরে যেই যেই সাবজেক্টের মার্কসটা আমার রেজাল্টে উল্লেখ আছে এবং আপনাদের সিস্টেম আমাকে দেখাচ্ছে, আমি সেই মার্কসগুলো বসিয়েছি। ওকে ফাইন। মানে এখানে কেউ যেন ওইরকম না ভাবে যে 6টা সাবজেক্ট আমি এখানে পুট করলাম তাহলে 6-10 মানে 600 হচ্ছে 600-100-তে, বা সেটার হ্যাঁ, ক্যালকুলেট হচ্ছে কিনা, এসব না ভেবে যা যা ওরা ডিটেলস চেয়েছে সেগুলো শুধু পুট করবে। সেগুলো বসাতে হবে। হ্যাঁ, কারেক্ট এটা কারেক্ট। সিম্পল ফান্ড। ঠিক আছে ঠিক আছে, ওকে তৌফিক, থ্যাঙ্কস, আমাদের অনেকটা মানে এই ব্যাপারে যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে।